হাই গাইস, আমি সুনন্দা আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। আজকে বলবো যে মহিলারা মানে খুব গরিব মানুষ, বাপের বাড়ি ভীষণ গরিব মানুষ, কিন্তু শ্বশুর বাড়িতে খুব অত্যাচারিত হচ্ছে, তাদের জন্য বলবো। তারা শ্বশুরবাড়িতে যখন অত্যাচারিত হয় তারা কিছু করার করতে পারে না, যে কিভাবে আইনে যাব, বা কোনো লয়ারের সঙ্গে কথা বললে অনেক টাকা নিয়ে নেবে, কি করব বা কোথায় থাকবো, যদি আমি কেস করি তাহলে তো আমি থাকতে পারবো না, কোথায় থাকবো, আমার বাপের বাড়িতে থাকার জায়গা নেই। সেসব ক্ষেত্রে বলবো যে তোমরা কেস করতে পারো। অনেক লয়ার আছে সহানুভূতিশীল, যারা অল্প টাকাতে, বিশেষ করে এইসব মহিলাদের জন্য অল্প টাকার মধ্যে। একটা ফোন এসে গেছিলো, ওই জন্য আমি কাটতে হলো। বলছি তাদের জন্য, যেসব মহিলারা সত্যিই দিতে পারে না, বাপের বাড়িও ভীষণ গরিব মানুষ, কিছু লয়ার আছেন তাদের কিন্তু কাজ খুব অল্প টাকাতেও করে দেয়। এবারে সে কোথায় থাকবে এটাও চিন্তা থাকে, যে সে কোথায় থাকবে। সে কিন্তু তার সেই শ্বশুর বাড়িতে থেকেই কেস করতে পারে, ঠিক আছে। যদি না থাকতে দেয়, যদি জোর করে তাকে তাড়িয়ে দেয়, তাহলে সে যেখানে থাকবে, কোনো ভাড়া বাড়ি যদি থাকে, ডিবি অ্যাক্টের যে মামলা হয়, ডিবি অ্যাক্ট করে সেই ভাড়া বাড়ির টাকাটা কিন্তু সেই অর্ডার করিয়ে সেই টাকাটা কিন্তু তার কাছ থেকে আদায় করানো যায়, সম্ভব। তাই বলবো বন্ধুরা, তোমরা কোর্টে আসো, ভালো লয়ারের সঙ্গে যোগাযোগ করো, নিশ্চয়ই তোমরা উপকার পাবে, এবং কোনো না কোনো একটা উপায় তোমাদেরকে অবশ্যই করে দেবে, যাতে তোমরা সেই বাড়িতে থেকে তোমরা সেই স্বামীর নামে বা শ্বশুর শাশুড়ির নামে কেস করতে পারো, এবং তোমাদের যে খরচা, খোরপোশের মামলাও করতে পারো।